ও হাজী সাহেব ভালোভাবে শুনে রাখেন, আপনি হজ করে আসলেন, অথচ আপনার উপযুক্ত একটা মেয়ে কলেজে যাবে, নারায়ণপুর কলেজে যাবে, মতলব কলেজে যাবে, আপনার সামনে দিয়ে আপনার মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে মাথার চুলগুলাকে এলোমেলো ভাবে আপনার সামনে দিয়ে শরীরের মধ্যে আতর লাগায়া, সুনু লাগায়া, পারফিউম লাগায়া বেপরদায়ী হয়ে আপনার মেয়ে কলেজে চলে যাচ্ছে। আপনি একটা দিনও বললেন না, মা তুমি তো একটা উপযুক্ত মেয়ে, তোমার উপর পর্দা করা ফরজ, তোমার উপর পর্দা করা ফরজ। মা তুমি বোরকা পরে স্কুলে যাও, মা তুমি বোরকা পরে কলেজে যাও, মা তুমি বোরকা পরে ভার্সিটিতে যাও, মা তুমি বোরকা পরে মাদ্রাসাতে যাও। যদি বোরকা না পরো তাহলে তোমার গুনাহ হবে। এই গুনাহ শুধু তোমার কাঁধে একা চাপবে এমন নয়, এই বাবার আমলনামাও গুনার একটা অংশ আসবে কি আসবে না ভাইয়েরা আমার? আল্লাহ বলেন, হে নারীরা শোনো, হে কন্যারা শোনো, বিয়ের আগে যতদিন বাবার বাড়িতে থাকবা, প্রয়োজনে যদি বাবার ঘর থেকে বাহিরে যেতে হয়, তোমার শিক্ষার প্রয়োজন, সেই প্রয়োজনে ঘরের বাহিরে যাইবা। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, আমি আল্লাহ বাধা দেই না, আমি আল্লাহ নিষেধ করি নাই। আল্লাহ বলেন, তবে কিভাবে স্কুলে যাইবা, কিভাবে কলেজে যাইবা, কিভাবে ভার্সিটিতে যাইবা? আল্লাহ বলেন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, বের হওয়ার পূর্বে ভালোভাবে তুমি তোমার পর্দা করে নাও। কথা ঠিক না বেঠি? হ্যাঁ আমার পর্দার আড়ালের মা বোনেরা, ব্যক্তিগত প্রয়োজন বলতে আপনার বিয়ে হয়ে গেল, এখন আপনার বাবার বাড়িতে আপনাকে যেতে হবে, বাবার সাথে সাক্ষাৎ করার জন্য, মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য, বোনের সাথে সাক্ষাৎ করার জন্য, ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ বলেন, তুমি এই প্রয়োজনে তোমার স্বামীর বাড়ির থেকে বাবার বাড়িতে যেতে পারবে। অথবা একটা নারী অসুস্থ হয়ে গেল, ডাক্তার দেখানোর প্রয়োজন, বাড়িতে ডাক্তার এনে তাকে চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ বলেন, এই নারীটা যেখানে গেলে তাকে কি করা যাবে? চিকিৎসা করা যাবে। যেখানে ডাক্তার আছে আল্লাহ বলেন সেখানে যাওয়ার অনুমতি আছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, দ্বিতীয় কারণে একটা নারী তার ঘর থেকে বের হতে পারবে, সেই কারণটা হলো ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্যে, ইলম শিক্ষা করার জন্যে। একটা মেয়ে সহিভাবে কোরআন তিলাওয়াত করতে জানে না, একটা মেয়ে সহি তরিকায় নামাজ পড়তে জানে না, রোজা রাখার নিয়ম জানে না, সন্তান কিভাবে লালন পালন করবে সেই নিয়ম জানে না, স্বামীর হক কিভাবে আদায় করবে সেই নিয়ম জানে না। আল্লাহ বলেন, ইলম শিক্ষা করার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য, কোরআনুল কারীমের সহি তিলাওয়াত শিক্ষা করার জন্য এই নারীটাকে যেখানে যাওয়ার দরকার সেখানে যেতে পারবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বারে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটা নারী তার ঘর থেকে বের হতে পারবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আর্থিক যদি সংকট দেখা দেয়, অর্থের প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, একটা মেয়ের বিয়ে হওয়ার পূর্বে তার বাবার উপর দায়িত্ব, তাকে দেখাশোনা করা। ঠিক না ব্যাঠিক কথা বলেন? বাবা না থাকলে বড় ভাইয়ের উপর দায়িত্ব, বোনকে দেখাশোনা করা, বোনের পরিচালনা করা। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বিয়ে হয়ে যাওয়ার পরে একটা মেয়ের দায়িত্ব চলে যায় তার স্বামীর উপরে। স্বামী তাকে দেখাশোনা করবে, স্বামী যদি না থাকে, যদি তার ছেলে থাকে, ছেলে তাকে দেখাশোনা করবে, মা হিসাবে তার ভরণ পোষণ যা লাগে সব কিছু দিবে। এখন যদি এই নারীর এমন অবস্থা হয়, তার বাবা নেই, তার ভাই নেই, তার স্বামী নেই, তার ছেলে নেই, তার আপন বলতে কেউ নেই, তাকে দেখাশোনা করার জন্যে, তার ভরণ পোষণের জন্যে, তার খাওয়া দাওয়া দেওয়ার মতন কেউ নেই, এমনকি জালিম সরকারও তারা দেখাশোনা করে নাই। আপনারা বলেন, এই নারীটা কি এখন ঘরের মধ্যে না খেয়ে মারা যাবে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন না, না খেয়ে মারা যাবে নাকি?
মুফাসসিরিনে কেরাম বলেন এই জন্য একটা নারী যেখানে গেলে কাজ করে 2 বেলা খাবার পাবে, একটা কাপড় পাবে, 10টা টাকা পাবে। সেই জন্য এই নারীটা তার বসবাসের ঘর থেকে যেখানে যাওয়ার দরকার, যেই বাড়িতে গেলে, যেই জায়গায় গেলে, যেই ফ্যাক্টরিতে গেলে, যেই কারখানায় গেলে একটু কাজ করে 10টা টাকা পাবে, 50টা টাকা পাবে, 2 লোকমা খাবার পাবে, একটা কাপড় পাবে। আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন এই প্রয়োজনে নারীরা তার ঘর থেকে বের হতে পারবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যে আল্লাহ নারীদেরকে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে জগতের নারীরা, আমি আল্লাহ তোমাদেরকে অনেক আদর করে বানাইলাম, অনেক সুন্দর করে বানাইলাম, পুরুষের দৃষ্টিতে তোমাদেরকে অনেক আকর্ষণীয় করে বানাইলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণকামী হয়ে বললাম তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করবে। বিয়ের আগে বাবার বাড়িতে বাবার 4 দেওয়ালের ভিতরে থাকবে, বিয়ের পরে স্বামীর বাড়িতে স্বামীর ঘরের 4 দেওয়ালের ভিতরে থাকবে। আল্লাহ বলেন প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে। 1 নম্বরে ব্যক্তিগত প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবা। 2 নম্বরে আল্লাহ বলেন হে আমার বান্দিরা, ইলম শিক্ষা করার জন্য তুমি তোমার ঘর থেকে বের হতে পারবে, তুমি তোমার বাবার ঘর থেকে বের হতে পারবে, তুমি তোমার স্বামীর ঘর থেকে বের হতে পারবে। আল্লাহ বলেন 3 নম্বরে যদি আর্থিক সংকট দেখা দেয়, তুমি তোমার আর্থিক সংকট পূরণের জন্য তুমি তোমার ঘর থেকে বের হতে পারবে। তাহলে বলেন তো আল্লাহ কি নারীদেরকে শুধু পর্দার বিধান দিয়ে ঘরের মধ্যে বন্দি রেখেছে, না প্রয়োজনে বের হওয়ার অনুমতি দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন, দিছে কিনা প্রয়োজনে বের হওয়ার অনুমতি? কিরে ভাই কথা বলেন না, দিছে কিনা ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যেই 3টা প্রয়োজনে নারীদেরকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দিলেন, একটু চিন্তা করে দেখেন বর্তমান সময়ে অধিকাংশ নারী সেই প্রয়োজনে ঘর থেকে বের হয় না। অযথায় বিনা প্রয়োজনে অর্ধ উলঙ্গ হয়ে নতুন জামা কাপড় পরিধান করে, সাজগোজ করে, আতর সুগন্ধি পাউডার পারফিউম লাগায়া যখন না তখন ঘর থেকে বেরিয়ে যায়। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তেমন প্রয়োজন নাই, তারপরও বাজারে যায়, আছে নাকি নাই? কথা বলেন। একটা পোশাক কিনবে, এই পোশাকটা কেনার জন্য 1 দিন নয়, 2 দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ বাজারে যায়। উসিলা হলো পোশাক কিনা, উসিলা হলো জুতা কিনা, উসিলা হলো সোনু পাউডার ক্রিম কিনা। এই উসিলা দিয়ে বারবার বাজারে যায় আর বেপরদায়ী হয়ে ঘোরাফেরা করে, কখনো এই ঘাটে, কখনো ওই ঘাটে, কখনো এই দোকানে, কখনো ওই দোকানে। আবার মাঝে মধ্যে দেখা যায় মার্কেটিং এর নাম দিয়ে বেগানা পুরুষকে নিয়ে জায়গায় জায়গায় অবৈধভাবে ঘোরাফেরা করে, আছে নাকি না? ভাইয়েরা আমারে, বন্ধুরা আমার, এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম রব নারীদেরকে সৃষ্টি করে ঘরে থাকার কথা বললেন, আবার রব প্রয়োজনে বের হওয়ার কথা বললেন। কিন্তু রব শর্ত দিয়ে দিলেন 3টা প্রয়োজনে ঘর থেকে বের হইবা, কিন্তু নিজের মন মতন বের হতে পারবে না। জাহিলি যুগের নারীদের মতন বের হতে পারবে না। যেই যুগের নারীরা বেপরদায়ী হয়ে ঘর থেকে বের হয়ে যেত, আতর সুগন্ধি মেখে ঘর থেকে বের হয়ে যেত, হে পর্দার আড়ালের মা বোনেরা, কিভাবে বের হবেন সেই বিধানও আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নাম্বার কথা হলো আপনারা আপনাদের বসবাসের ঘরে অবস্থান করবেন। 2 নাম্বার কথা হলো প্রয়োজনে বের হলে আল্লাহ তাআলা সেটারও অনুমতি দিয়েছেন। তবে কিভাবে বের হবেন এবার সেই বিধানটা জানার দরকার আছে নাকি না? হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 52 আয়াতের মধ্যে বলেন
ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা, হে আমার প্রিয় নবী, হে আমার আদরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লি আজওয়াজিকা, আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে, কাদেরকে, একটু আওয়াজ দিয়ে বলেন। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনি আপনার স্ত্রীদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ বলতেছি ওয়া বানাতিকা, এবং আপনি আপনার কন্যাদেরকে বলে দেন, আপনি আপনার মেয়েদেরকে জানিয়ে দেন, ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, এবং ঈমানদার নারী যারা তাদেরকে আপনি জানায়া দেন। আল্লাহ বলেন যখন তারা প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন যাতে তারা বড় একটা চাদর তাদের চেহারার উপর দিক থেকে ছেড়ে দিয়ে তাদের পা পর্যন্ত ছেড়ে দেয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি আপনার স্ত্রীদেরকে জানায়া দেন, আপনি আপনার মেয়েদেরকে জানায়া দেন, এবং কিয়ামত পর্যন্ত যত ঈমানদার নারী দুনিয়াতে আসবে আল্লাহ বলেন সমস্ত ঈমানদার নারীদেরকে আপনি জানায়া দেন। আল্লাহ বলেন যখনই তারা তাদের বসবাসের ঘর থেকে প্রয়োজনে ঘর থেকে বের হবে, এলেম শিক্ষা করার প্রয়োজনে ঘর থেকে বের হবে, অর্থের প্রয়োজনে ঘর থেকে বের হবে, ব্যক্তিগত প্রয়োজনে যখন ঘর থেকে বের হবে আল্লাহ বলেন তখন তারা কিভাবে বের হবে, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ বলেন তখন তারা তাদের চেহারাটাকে একটা চাদর দিয়ে ঢেকে নিবে, পরিপূর্ণভাবে তারা পর্দা করে ঘর থেকে বের হবে। এমন একটা পোশাক তারা কি করবে, পরিধান করবে, এমন একটা চাদর দিয়ে তারা নিজেদেরকে আবৃত করে নিবে। আল্লাহ বলেন যাতে কোনো বখাটে পুরুষ তাদেরকে উত্তক্ত করতে না পারে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এইভাবে পর্দা করে ঘর থেকে বের হলে লাভ কি, ফায়দা কি জানো? হে জগতের নারীরা শুনো, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, তাহলে অতি তাড়াতাড়ি পুরুষরা তোমাদেরকে চিনতে পারবে। এটা একটা স্বাধীনা নারী, এটা একটা স্বাধীন নারী, এটা একটা স্বাধীনা নারী। তখন আর তারা তোমাদেরকে ইপটিজিং করবে না, তোমাদেরকে উত্তক্ত করবে না, বাজে কথা বলে তারা তোমাদের ইজ্জত হানি করবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই দুইটি আয়াতের অনুবাদ এবং তাফসীর যারা বুঝলেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ নারীদেরকে ঘরে থাকার কথা বললেন, সে আল্লাহ আবার নারীদেরকে প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার অনুমতি দিলেন। তিনটা প্রয়োজনে নারী ঘর থেকে বের হতে পারবে। এক নম্বরে নারী ব্যক্তিগত প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে। দ্বিতীয় নম্বরে এলেম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হতে পারবে। তৃতীয় নম্বরে একটা নারী আর্থিক প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে। বিয়ের আগে একটা মেয়েকে কলেজে যেতে হবে, ভার্সিটিতে যেতে হবে, স্কুলে যেতে হবে, মাদ্রাসাতে যেতে হবে। আল্লাহ বলেন কিভাবে তুমি তোমার বাবার ঘর থেকে কলেজে যাইবা, ভার্সিটিতে যাইবা, স্কুলে যাইবা, মাদ্রাসায় যাইবা। আল্লাহ বলেন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে কোনো ছেলে কিংবা মেয়ে যখন প্রাপ্ত বয়সকে পৌঁছে যায়, বালেগা হয়ে যায়, সাবালকার সাবালিকা হয়ে যায়, এরপরে যদি তারা গুনাহ করে, অন্যায় করে, পাপ কাজ করে, এই পাপ শুধু তাদের আমলনামায় লেখা হয় এমন নয়, একটা অংশ বাবার আমলনামায়, মায়ের আমলনামাও লেখা হয়। নবীজি বলেন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি মা বাবা বিবাহ না দেয়, বিবাহ দিতে দেরি করে, এই অবস্থায় যদি ছেলে মেয়ে জিনা ব্যভিচার পরকিয়াতে লিপ্ত হয়ে যায়, নবীজি বলেন শুধুমাত্র তাদের আমল নামায় এই জিনার গুনাহ লেখা হবে এমন নয়, মা বাবার আমল নামাও একটা অংশ লেখা হবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ।
এই জন্য নবীজি বলেছেন, যখন তোমাদের সন্তান হবে সুন্দর একটা নাম রাখবে। সুন্দর একটা কি রাখবে বলেন? সুন্দরের নাম কি? ওল্টু বল্টু সল্টু বলে নাম? এখন তো নাম এইটাই, ইসলামী নাম তো এখন নাই ভাইয়ার আমার, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। নবীজি তারপরে বলেছেন, যখন ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্কে পৌঁছে যাবে তখন তাদেরকে বিবাহ করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন তুমি দায়িত্ব মুক্ত হয়ে যাবে। কি মুক্ত হয়ে যাবে বলেন? সবাই বলেন না, কি মুক্ত হয় ভাইয়ারা আমার? দায়িত্ব মুক্ত হবে। যদি বিবাহ না দাও, বিবাহ না করাও, এই অবস্থায় তারা যত গুনাহ করবে এই গুনার একটা অংশ বাবার আমল নামায়, মায়ের আমল নামা লেখা হবে। এখানে আরেকটা হাদিস বলি, মনোযোগ দিয়ে শোনেন। এই বাচ্চারা কথা বলবে না। পর্দার আড়ালের মা বোনেরা, এই হাদিসটা আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আমার আপনার নবী বলেন, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন তাদেরকে নামাজের আদেশ করবে, নামাজ শিক্ষা দিবে। নামাজ পড়ার পূর্বে যে ওযু করা লাগে ওযু শিক্ষা দিবে। ওযু করার পূর্বে যে ইস্তেঞ্জা করা লাগে, টয়লেট করা লাগে, পেশাব করা লাগে, পায়খানা করা লাগে, আল্লাহর হাবিব বলেন পেশাব পায়খানার নিয়ম তোমরা শিক্ষা দিবে, পাক না পাকির মাসআলা শিক্ষা দিবে। দেখেন নবী কি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। হে পর্দার আড়ালের মা, হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবী বলে, যখন আপনার সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, নবী বলেন তুমি মা হিসাবে তোমার সন্তানকে নামাজের আদেশ করবা, তুমি বাবা হিসাবে তোমার সন্তানকে নামাজের আদেশ করবা, তুমি মা হিসাবে বাবা হিসাবে সন্তানকে নামাজ শিক্ষা দিবা। কিভাবে নামাজে দাঁড়াতে হয়, কিভাবে হাত তুলতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সাজদা করতে হয়, হাত উঠাইয়া কি বলতে হয়, হাত বেঁধে কি পড়তে হয়, কেরাত কিভাবে পড়তে হয়, রুকু কিভাবে করতে হয়, রুকুর তাসবিহ কিভাবে বলতে হয়, সাজদার তাসবিহ কিভাবে বলতে হয়, বৈঠকের মধ্যে কিভাবে আত্তাহিয়াতু পড়তে হয়, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত। আল্লাহর হাবিব বলেন এগুলা তুমি বাবা হিসাবে মা হিসাবে তোমার সন্তানকে শিক্ষা দেওয়া, এটা তোমার উপরে দায়িত্ব। ভালোভাবে হাদিসটা শুনেন ভাইয়ারা আমার। নবীজি তারপরে বলেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহর হাবিব বলেন, যখন 10 বছর হয়ে যাবে, এবার যদি সন্তান নামাজ না পড়ে সন্তানকে প্রহার করো, মারো, মেরে হলো সন্তানকে নামাজ পড়াইতে হবে। মেয়েকে মেরে হলে বাড়িতে নামাজ পড়াইতে হবে, ছেলেকে মেরে হলো নামাজ পড়ানোর জন্য মসজিদে নিতে হবে। ঠিক না বে ঠিক কথা বলেন? নবীজি বলেন 10 বছর হয়ে গেছে, এবার সন্তান যদি নামাজ না পড়ে প্রয়োজনে তাকে মারতে হবে, প্রহার করতে হবে।